Hello students, welcome to our channel প্রিজনি এডুকেশন। প্রিজনি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা জিকের একটি প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এর মধ্যে বেশ কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। তো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের জাতীয় পতাকা কে নকশা করেছিলেন? তোমরা অনেকেই প্রিপারেশনের মধ্যে রয়েছো, আশা করি তোমরা অনেকেরই জানা রয়েছে প্রশ্নের উত্তরটা। আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। নিম্নে উল্লেখিত কোন রাজ্যটি উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলির অন্তর্ভুক্ত নয়? দেখতে পাচ্ছ তোমাদের চারটে অপশান দেওয়া। এ ত্রিপুরা, বি মিজোরাম, সি মেঘালয়, ডি সিকিম। সঠিক উত্তর ডি সিকিম। চলো এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব। দেখো, উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলি কী কী? অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা। চলো নেক্সট। মহাত্মা গান্ধীর বিখ্যাত লবণযাত্রা ছিল সবরমতী থেকে ডান্ডি পর্যন্ত, তোমরা সকলেই এটা জানো। বলেছে ডান্ডি গুজরাটের কোন জেলায় অবস্থিত? চারটে অপশান, নবসারী, সুরাট, পোরবন্দর, কচ্ছ। সঠিক উত্তর নবসারী। দেখো এই প্রশ্ন রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ তোমাদের তথ্য জানিয়ে রাখি। নবসারী তোমরা সকলেই জানো, নবসারী গুজরাটের আরব সাগরের কূলে অবস্থিত। এটি গান্ধীজি লবণ সত্যাগ্রহের জন্য বিখ্যাত হয়েছিল। আচ্ছা, এটি শুরু হয়েছিল 12ই মার্চ 1930। এটা বেশ গুরুত্বপূর্ণ, তোমরা নোট করবে। এখানে বলেছে 78 জন সত্যাগ্রহীকে নিয়ে 241 মাইল পথ হেঁটেছিল। এটা যাত্রাতে সময় লেগেছিল 24 দিন। এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়ে গেলাম, তোমরা সকলেই অবশ্যই নোট করবে। নেক্সট, কোন গিরিপথটি শ্রীনগর এবং লেহকে যুক্ত করে? চারটে অপশান, জেলেপলা, নাথুলা, বড়ালা, জজিলা। সঠিক উত্তর জজিলা। লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে কার্গিল জেলা অবস্থিত। এটি জাতীয় সড়ক 1 বা NH1-এর ওপর অবস্থিত, যা শ্রীনগর কার্গিল লেহ মহাসড়ক নামেও পরিচিত। এটি তুষারঝড়ের গিরিপথ নামেও পরিচিত। এটা বেশ গুরুত্বপূর্ণ। কাশ্মীর উপত্যকাকে পশ্চিমে দ্রাস এবং সুরু উপত্যকার সাথে যুক্ত করে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। বলেছে কম্পিউটারের কোন অংশকে তার মস্তিষ্ক বলা হয়? চারটে অপশান, মনিটর, CPU, হার্ড ডিস্ক, রোম। তো সঠিক উত্তর হবে বি CPU। অনেক সময় প্রশ্নে দেখা গেছে CPU এর পুরো কথা জানতে চেয়েছে। তো সঠিক উত্তর কী হবে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। চলো নেক্সট। নিচে দেওয়া কোন এককটি ব্যবহার করা হয় কোনো পদার্থের পরিমাণ জানতে? অপশান এ মোল, অপশান বি টেসলা, অপশান সি জুল, অপশান ডি লাজ। সঠিক উত্তর এ মোল। দেখো তাহলে টেসলা কিসের একক? চৌম্বকীয় ক্ষেত্রের ঘনত্বের একক। জুল হলো শক্তি বা কার্যের একক। লিটার হলো আয়তনের একক। তাহলে তোমরা বাকি তিনটে সম্বন্ধেও জেনে গেলে। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা কে করেন? অপশান এ আত্মারাম পাণ্ডুরং, অপশান বি স্বামী বিবেকানন্দ, অপশান সি রাজা রামমোহন রায়, অপশান ডি দয়ানন্দ সরস্বতী। সঠিক উত্তর হবে অপশান এ আত্মারাম পাণ্ডুরং। দেখো এটি প্রতিষ্ঠা হয়েছিল 31শে মার্চ 1867, স্থান মুম্বাই। এটি ছিল একটি সামাজিক ও ধর্মীয় সংস্কারমূলক সংগঠন যা ব্রাহ্ম সমাজের আন্দোলনের প্রভাবে গঠিত হয়। আশা করি তোমাদের এটা জানা রয়েছে। চলো নেক্সট। রাজতরঙ্গিনীর লেখককে? তোমাদের চারটে অপশান দিয়েছে, এ কালিদাস, বি চাঁদ বরদাই, সি কলহন, ডি জয়দেব। সঠিক উত্তর হবে সি কলহন। দেখো রাজতরঙ্গিনীতে ভারতীয় উপমহাদেশের প্রথম ধারাবাহিক
ও সুসংগঠিত ইতিহাস গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। এটা লেখক তো তোমরা জানো, কলহন। কাশ্মীরের ইতিহাসের এর বিস্তারিত বিবরণ পাওয়া যায় এই রাজতরঙ্গিনী থেকেই। অনেক সময় প্রশ্ন আসে কাশ্মীরের ইতিহাস কোন গ্রন্থ থেকে জানা যায়, তাহলে রাজতরঙ্গিনী। আচ্ছা, এটি সংস্কৃত ভাষায় রচিত এবং 1148 খ্রিস্টাব্দে এটি রচনা করা হয়। পরের প্রশ্ন, নিচে দেওয়া কোন রাজ্যের প্রাচীনতম এবং সবচেয়ে জনপ্রিয় হলো পটচিত্র অঙ্কন শৈলী? চারটে অপশান তোমাদের, এ বিহার, বি অন্ধ্রপ্রদেশ, সি ওডিশা, ডি রাজস্থান। সঠিক উত্তর হবে সি ওডিশা। দেখো পট এটি হিন্দু পটচিত্র, যেটা এটি হিন্দু পুরাণ, বিশেষ করে জগন্নাথ ও বৈষ্ণব ধর্মধারায় প্রভাবিত। সাধারণত এটা কিসে অঙ্কিত হয়? কাপড় ও তালপাতার উপরে এটা অঙ্কন করা হয়। চলো নেক্সট, কোন শিখ গুরু খালসা পন্থ স্থাপন করেছিলেন? চারটে অপশান, গুরু তেগ বাহাদুর, গুরু গোবিন্দ সিং, গুরু হরগোবিন্দ ও গুরু নানক। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর বি, গুরু গোবিন্দ সিং। দেখো তার পিতার নাম দেওয়া হয়েছে গুরু তেগ বাহাদুর। এই তেগ বাহাদুর ছিলেন নবম শিখ গুরু। তিনি অর্থাৎ গুরু গোবিন্দ সিং 1699 সালে আনন্দপুর সাহিবে খালসা পন্থ প্রতিষ্ঠা করেন। আচ্ছা, তার নেতৃত্বে শিখ ধর্ম একটি যোদ্ধা সম্প্রদায়ে পরিণত হয়েছিল। তিনিই শিখদের ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেবকে চিরস্থায়ী গুরু হিসেবে ঘোষণা করেন। চলো নেক্সট প্রশ্ন বলেছে, নিম্নে উল্লেখিত কোন স্মৃতিসৌধটি দিল্লিতে অবস্থিত নয়? চারটে অপশান দিয়েছে, বুলন্দ দরওয়াজা, আলাই দরওয়াজা, হুমায়ুনের সমাধি, ইন্ডিয়া গেট। সঠিক উত্তর এ, বুলন্দ দরওয়াজা। দেখো বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? ফতেপুর সিকরি, উত্তরপ্রদেশ। এটি কবে প্রতিষ্ঠা করা হয়? 1575 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠা করে? সম্রাট আকবর। এবং এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও স্বীকৃত। দেখো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের জেনে রাখা অবশ্যই উচিত, এখান থেকে প্রশ্ন আসে। নেক্সট, নিচে দেওয়া কোন অসুখটি ভাইরাসের কারণে হয়? এ কলেরা, বি চিকেন পক্স, সি টাইফয়েড, না ডি যক্ষা। সঠিক উত্তর বি চিকেন পক্স। দেখো চিকেন পক্স হলো ভ্যারিওলা জোস্টার ভাইরাস। এটি অত্যন্ত ছোঁয়াচে রোগ, সকলেই জানো এটি। এটি শিশুদের মধ্যে বেশি দেখা যায়, তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও হতে পারে। সিঙ্গলস নামের এই রোগটি ভাইরাস দ্বারা প্রাপ্তবয়স্কদের মধ্যে সক্রিয় হতে পারে, এটা তোমাদের জেনে রাখা দরকার। নেক্সট, কোন সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল? তোমরা প্রিপারেশনের মধ্যে রয়েছে অনেকেই, এটা পড়া উচিত সকলেরই। সঠিক উত্তর হবে 1556। দেখো কোন তারিখ 1556? 5ই নভেম্বর। আর বর্তমান জায়গা হরিয়ানা রাজ্য। আচ্ছা, এটি কাদের মধ্যে হয়েছিল? হেমু অর্থাৎ হেমচন্দ্র বিক্রমাদিত্য বনাম, দেখো যুদ্ধের পক্ষগণ কারা ছিলেন? হেমচন্দ্র বিক্রমাদিত্য অর্থাৎ হেমু, তিনি কে ছিলেন? আফগান শাসক আদিল শাহের সেনাপতি। আর আকবরের পক্ষে কে নেতৃত্ব দিয়েছিল? বৈরম খান। আচ্ছা, তখন আকবরের বয়স ছিল 13 বছর, মাত্র 13 বছর। আচ্ছা দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? 1526। কার কার মধ্যে? বাবর বনাম ইব্রাহিম লোদি। তৃতীয় পানিপথের যুদ্ধ হয় 1761 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে? আহমেদ শাহ আবদালি বনাম মারাঠা সেনাপতি। চলো নেক্সট, বলেছে কোন রাজ্যে কুডানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? চারটে অপশান, অপশান এ তামিলনাড়ু, অপশান বি গুজরাট, অপশান সি রাজস্থান, অপশান ডি কর্ণাটক। তো সঠিক উত্তর হবে অপশান এ তামিলনাড়ু। দেখো এর সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।
এটি ভারতের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি বেশ গুরুত্বপূর্ণ রয়েছে, এটা সকলে তোমরা নোট করবে। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র যদি জানতে চাই, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তাহলে হবে মহারাষ্ট্রের তারাপুর। চলো নেক্সট। নিচে দেওয়া কোনজন ছিলেন ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি? চারটে অপশান দেওয়া রয়েছে, নীলম সঞ্জীব রেড্ডি, নাকি ডক্টর এস রাধাকৃষ্ণন, ডক্টর জাকির হোসেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর এ, নীলম সঞ্জীব রেড্ডি। দেখো, এই নীলম সঞ্জীব রেড্ডি ছিলেন একমাত্র ব্যক্তি যিনি কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিল। আচ্ছা, যদি জিজ্ঞেস করে প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন, সঠিক উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। দ্বিতীয় রাষ্ট্রপতিকে, এবং তিনিই ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। আচ্ছা, যদি ধরে প্রথম মুসলিম রাষ্ট্রপতি, তাহলে হবে ডক্টর জাকির হোসেন। এবং প্রথম রাষ্ট্রপতি যিনি দায়িত্বে থাকাকালীন মৃত্যু হয়, অর্থাৎ ডক্টর জাকির হোসেন প্রথম রাষ্ট্রপতি যিনি দায়িত্বে থাকাকালীন যার মৃত্যু হয়। দেখো, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, দেখো, নীলম সঞ্জীব রেড্ডি ছিলেন একমাত্র ব্যক্তি যিনি কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাষ্ট্রপতি হয়েছিলেন। যদি প্রশ্নে আসে ভারতের প্রথম উপরাষ্ট্রপতিকে, সঠিক উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আবার তিনিই হলেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। অনেক সময় পরীক্ষায় আসে যে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি, সঠিক উত্তর হবে ডক্টর জাকির হোসেন। এবং প্রথম রাষ্ট্রপতি তিনিই ছিলেন যার সেই পদে থাকাকালীনই তার মৃত্যু হয়ে যায়। চলো, ভারতের প্রথম রাষ্ট্রপতি যদি দেয়, তবে সঠিক উত্তর কি হবে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আশা করি সকলেই তোমরা জানো। নেক্সট, ভারতের সেন্ট্রাল পোট্যাটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দেখো, চারটে অপশান তোমাদের সামনে দেওয়া হয়েছে, এ দিল্লি, বি লখনৌ, সি রাঁচি, ডি সিমলা। সঠিক উত্তর হবে ডি সিমলা। পরের প্রশ্নে কী রয়েছে? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর কোথায় অবস্থিত ছিল? দেখো, চারটে অপশান দিয়েছে, এ প্যারিস, বি নিউ ইয়র্ক, সি হেগ, ডি ওয়াশিংটন ডিসি। সঠিক উত্তর হবে সি হেগ। সেরিকালচার শব্দটি কিসের সঙ্গে সম্বন্ধিত? এ মৎস্য চাষ, বি পক্ষী চাষ, সি রেশম চাষ, নাকি ডি মৌমাছি চাষ। সঠিক উত্তর হবে সি রেশম চাষ। দেখো, প্রধান পোকা কি হবে? বম্বিক। দেখো, পোকাটার নাম হচ্ছে বম্বিক্স মরি। আচ্ছা, মৎস্য চাষ ফিজিকালচার, মৌমাছির চাষ অ্যাপিকালচার, অর্থাৎ মধু মৌচাক। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। কোন মহাদেশে গোবি মরুভূমি অবস্থিত? চারটে অপশান, অপশান এ ইউরোপ, অপশান বি উত্তর আমেরিকা, অপশান সি এশিয়া, অপশান ডি আফ্রিকা। সঠিক উত্তর হবে অপশান সি এশিয়া মহাদেশ। দেখো, গোবি মরুভূমিটি কোথায় অবস্থিত? না মঙ্গোলিয়া ও চীনের মধ্যবর্তী অঞ্চলে, এবং এটিই হলো বিশ্বের, এবং এটি এশিয়ার বৃহত্তম মরুভূমি। তাহলে এশিয়ার বৃহত্তম মরুভূমি গোবি মরুভূমি। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব, এই উক্তিটি কে বলেছেন? এই উক্তিটি চারটে অপশান দেওয়া রয়েছে, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, বাল গঙ্গাধর তিলক, গোপাল কৃষ্ণ গোখলে। সঠিক উত্তর হবে সি বাল গঙ্গাধর তিলক। দেখো, ভ্যালেন্টাইন চিরল তিলককে কি বলেছেন? ভারতীয় অসন্তোষের জনক বলে আখ্যায়িত করেছিলেন। কে? ভ্যালেন্টাইন চিরল। আচ্ছা, এবং তার উপাধি কী ছিল? লোকমান্য। আচ্ছা, ডিসেন্ট এডুকেশন সোসাইটি তিনিই প্রতিষ্ঠা করেন। কত সাল? 1884। দেখো, তিনি আর কি করেন? গণেশ উৎসব এবং শিবাজী উৎসবও প্রচলন করেছিলেন। দেখো, পরের প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকরী হয় কবে? চারটে অপশান দিয়েছে,
সঠিক উত্তর বি 26শে জানুয়ারি 1950। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই ছিল। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের সঙ্গে যুক্ত থেকো। ততক্ষণ পর্যন্ত গুড নাইট।